শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভিরুয়ারে। আধার রজনী ভাই কি জননী, আধার রজনী ভাই কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাকে আমরা রহিয়া জনম, ধন্য হয়েছে ধন্য গো, ধন্য হয়েছে ধন্য গো, ধন্য হয়েছে ধন্য গো। আপনি নয় বাকি কিংবা সিস্টারকে বিচিতা বয়সের জন্য নাই দিব, তবু তাদের আদর্শে করা হৃদয়ের মনোবিনায় ঝুঁকিত হয়। সরি জাস্ট আচ্ছা হিন্দুস্তান हमारा। বলছি দাদা কোথায় গেল? দাদা দাদা কচি মাংস খাচ্ছে। তাহলে এই মাংসটা দেখা দিকে রে, আমি খাবো, আমাকে দে। তাহলে আপনি খান, আমি এখন যাই। যা 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 যা। অবস্থা আমার বাবা ঘেমে নেই, একসা কাণ্ড হয়ে গেছে। কি খাটাখাটির কাজ বলো দেখি। হ্যাঁ, এর থেকে লাঘব চাষ অনেক সহজ কাজ, তবু কেন যে মানুষ এসব কাজ করে কে জানে। সকালবেলা খবরের কাগজ খুললে এক গাদা করে সব খবর, কি করে যে মানুষ পারে। তবে কি জানা অফিসার, এই রকমেরই 10 মিনিটের বিকৃত কামের ফলে আমার জন্ম হয়েছিল, তাই আমার সারা শরীরে বইছে ব্যভিচারের বদরক্ত। আমার জীবনে কোনো ভূগোল বিজ্ঞান নেই, আছে শুধু পশুর মতো বিকৃত কাম। এরকম ধর্ষণ আমার প্রাত্যহিক ঘটনা, তাই বলে আমার ফুর্তির জন্য আমার ভাবমূর্তি নষ্ট করে আমি চাই না। 10 মিনিটের কেস 2-10 লাখ টাকায় মিটিয়ে ফেলতে চাই, দেখো এই নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। টাকা খাইয়ে প্রমাণ লোপাট করে দাও, সিবিআই এসে তদন্ত করলেও আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবে না। দেখো আমার যেন কোনো মিডিয়া ঝাঁপিয়ে পড়ে এটাকে ব্রেকিং নিউজ না করে দেয়। সারারা খবর বেঁচে খাই, এই সামান্য ব্যাপারে রাজনৈতিক রং লাগিয়ে সারাদিন আমার মুখটা টিভিতে ঝপাং ঝপাং করে দেখাবে, এই বিচ্ছিরি ব্যাপার। ওইরকম কুখ্যাত হয়ে বিখ্যাত হতে আমি চাই না। আমি বিশিষ্ট সমাজসেবা করি। এই ধরনের টুকটাক সমাজসেবা আমি মাঝে মধ্যে একটু করে থাকি। আর এই জন্যই তো সবাই আমাকে বলে নায়ক দরজায় দরজায় গিয়ে খবরের কাগজ ফেরি করি, তবু তো সগর্বে মাথাটাকে উঁচু করে বলতে তো পারবো, বলো বীর, বলো উন্নত মমশী, শিরিনি হারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, উলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস্য দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্ধ ভগবান জলে রাজ রাজ চিতা দীপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নতশীল। মনের অ্যালবামে আকাশে মাটাকে তুমি মলিন করে দিও না, আর মাটাকে তুমি মলিন করে দিও না, আর মাটাকে তুমি মলিন করে দিও না। ঠাকুরপো, জানো বৌদি, সেই ছোট্টবেলায় তো আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর আমি তোমাকে পেয়েছিলাম, তোমার মতো একটা মা পেয়েছিলাম। জানো, আমার অনেক দিনের স্বাদ ছিল তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, তোমার দীক্ষায় দীক্ষিত হয়ে একটা মস্ত বড় গানের শিল্পী হব। কিন্তু সেই স্বপ্নটাও যে আমার ভেঙে চুরমার হয়ে গেল গো বৌদি। আমি যে কি জ্বালায় জ্বলে পড়ে মরছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ঠাকুরপো। ক্ষমা করে দিতে। ক্ষমা? তোমার মতো নিষ্ঠুরকে ক্ষমা করা যায় না। তুমি আমার মন ভেঙেছো, আমার স্বপ্ন কেড়ে নিয়েছো, তাই তোমার জন্য আছে ঘৃণা, অবজ্ঞা, ধিক্কার।
হাহাকারের আগুনে ঝলসে যাওয়া হৃদয়টা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, তুমি দেখতে পেতে চেত না কোন যন্ত্রণায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এই অপূর্ব মিত্র। ইচ্ছে তোর ভালোবাসার সরোবরে আর ফুটবে না, আর ফুটবে না ভালোবাসার পদ্ম। এই আইনি সম্পর্ক ছেদ করে আমি ফিরে যাব আমার আগের জীবনে। সে জীবন আকাশে কি কোনোদিন উঠবে না পূর্ণিমার চাঁদ? করবে নাকি মনে জ্যোৎস্না মুখর কোন রাতে তোমার মন লুট করতে কোন শিকারি পেতেছিল পার? জ্যোৎস্না ভরা চাঁদটা ছিল ভাঙা কাছের আয়না, আর মন লুট করার শিকারি ছিল মন নিয়ে খেলা করার জুয়ারি। আড়ি দিয়ে চলে যাচ্ছ মরে, ভাবছো বসে দূরে, পড়বে মনে ঠিক দুপুরে বহু কথা কও পাখির সুরে, নিরালায় বসে চোখের জলে ভাসবে যত স্মৃতি। বুঝবে সেদিন বুঝবে, মরেও মরেনি তোমার আমার ভালোবাসার তিথি, তোমার আমার ভালোবাসার তিথি, I hate you. তোমার আমার ভালোবাসার তিথি। I hate you. I hate you. I hate you. বৌদি, বৌদি, কেন? তাহলে কি শয়তানের দল ওখানে হামলা করেছিল? আমি থাকতে শয়তানের এত বড় সাহস হয় কি করি? তবে কি জানো, বৈশাখীকে যার বিয়ে করতে আসার কথা ছিল সেই ছেলেটা বিয়ে করতে আসেনি। এই দাদা, বিয়ে করতে আসেনি মানে বিয়েটা হয়নি? তাহলে তারপর কি হলো? সেই যদি তোমার কাছে করে থাকা উচিত ছিল। আমার? রাত সৈযকে যদি পুরোহিত না থাকে তাহলে যা হয় সেটাই হয়েছে কালকে মানে? বিপ্লবদের বাড়িতে। তাই কোনো কলকিরা খোঁজে না পেয়ে আমি ঠাকুরের সাথে বৈশাখীর বিয়ে দিয়ে দিয়েছি। কাজটা তুমি মোটেই ঠিক করনি বৌমা। বাবা, তুমি বিয়েটা মেনে নিলেও এই বিয়েটা আমি মানি না। বাবা, তাই ওদের এই বাড়িতে ঠাঁই হবে না। বাবা আপনি রাগ করবেন না বাবা। আমি ঠাকুরপুর সব দায়িত্ব নিয়ে আমি ঠাকুরপুরকে রাজি করিয়েছি বিয়ে করতে। চেতনা, একবার ভেবে দেখো তো, আমি বৈশাখী নিজে দিদি না হলো বৈশাখী তো আমার নিজেরই গ্রামে